সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মেয়েরা আসলে কি চায়। মেয়েরা কি ছেলেদের থেকে কি রোমান্টিকতা আশা করেন? এবং একটা মেয়ের যখন বিবাহর সিদ্ধান্ত নেয় তার পূর্বে সে কী চিন্তা ভাবনা করে, একজন তার হাজব্যান্ড পার্টনার থেকে সে কী ধরনের আশা করেন, এবং রোমান্টিকতা এক্স্যাক্টলি কাকে বেশি প্রয়োজন, কি ছেলেদের রোমান্টিকতার বেশি প্রয়োজন নাকি মেয়েদের রোমান্টিকতা হওয়া বেশি প্রয়োজন। তো হাজব্যান্ড এবং ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকে মানে যে সম্পর্ক সম্পৃক্ততার মধ্যে যে যেভাবে আছেন সেই সম্পর্কের মধ্যে আমি ছেলেদের বিষয়ে আলোচনা করব, মেয়েদের বিষয়ে আলোচনা করব। একটা মেয়ে যখন বিয়ের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, ওই মেয়েটা একটা ছেলে থেকে কী আশা করেন, বা একটা মেয়ে যখন একটা ছেলেকে প্রেম করার জন্য সিদ্ধান্ত নেয় তখন সে কী চায়, বা একটা মেয়ে যখন তার বিবাহর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তখন ওই মেয়েটা বা তার পরিবারটা কী চায়। আপনাকে মাথায় রাখতে হবে, কখনো একটা মেয়ে দুটা গাড়ির প্রাইভেট কারের মালিককে বাদ দিয়ে কখনো ওই সিক্স প্যাক হলো একটা ছেলেকে ওই মেয়ে বলেন বা মেয়ের পরিবার কখনো উপযুক্ত মনে করবে না এবং পছন্দ করবে না। ওই সে অনেক বেশি রোমান্টিক, সিক্স প্যাক আছে তার, এবং সে অনেক স্মার্ট, এটা হলো কি অনেক চাওয়া পাওয়ার মধ্যে এটা একটা চাওয়া পাওয়া। এটা হইলেও হবে, না হইলেও সমস্যা নাই, কিন্তু ইম্পর্টেন্ট যেটা তার ফ্যামিলি বলেন বা ওই মেয়ে বলেন, সর্বপ্রথম যে জিনিসটা দেখবে সেটা হলো ওই ছেলেটার ভিতরে কতটুকু রেসপন্সিবিলিটি আছে, সে তার ওয়াইফের প্রতি কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবো এবং তার নিজস্ব কতটুকু ভ্যালু আছে। এই বিষয়গুলো কিন্তু ফার্স্ট টাইম কিন্তু তার ফ্যামিলি বলেন বা ওই মেয়ের দিক থেকে বলেন বা মেয়ে বলেন, এগুলো কিন্তু সবসময় দেখবে। রোমান্টিকতার কথা যদি আসেন, একটা মেয়ে রোমান্টিকতা চায়, পছন্দ করে, কিন্তু রোমান্টিকতা আপনি যদি আপনার ওয়াইফের সাথে সবসময় শুধু রোমান্টিকতাই করেন বা তাকে ভালো ভালো কিছু গিফট করেন বা তাকে কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যান, এগুলো সে খুশি হবে, মেয়েরা এটাতে নারাজ নয়। সে গিফট পাইলে মেয়েরা খুশি হয়, একটু রোমান্টিক কথা হাজব্যান্ডে বললে সে অনেক বেশি খুশি হয় এবং তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে অনেক খুশি হয়। কিন্তু এইটা কখনো আপনার জীবন কখনো চলবে না। এবং দেখবেন যে কিছুদিনের মধ্যে বা কিছুদিন পরেই দেখা যাচ্ছে ওই মেয়ে যখন সে বুঝতে পারবে যে আপনি তার সাথে কোনো এগুলোই তার সাথে করতেছেন, রোমান্টিকতা শুধু তার সাথে করতেছেন, কিন্তু তার সাথে কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছেন না, আপনার কোনো তার রেসপন্সিবিলিটি নিতে পারতেছে না, তখন দেখা যাচ্ছে এমন হতে পারে যদি আপনার সে গার্লফ্রেন্ড হয়ে থাকে দেখবেন যে সে হয়তো চলে গেছে, বা আপনার ওয়াইফ যদি হয়ে থাকে বা দেখা যাচ্ছে সে চলে যাওয়ার জন্য সে চিন্তা ভাবনা করবে, বা এরকম অসংখ্য রেকর্ড কিন্তু করতেছে। সুতরাং এটা আমি ছেলেদেরকে বলবো। তারপর আসেন মেয়েরা যে রোমান্টিকতা, অবশ্যই মেয়েরা রোমান্টিকতা পছন্দ করে, কিন্তু আলটিমেটলি রোমান্টিকতাটা কিন্তু আসলে মেয়েদেরকে বেশি মানায়। মানে মেয়েরা ছেলেদের সাথে রোমান্টিকতা করবে, তার হাজব্যান্ডের সাথে সে রোমান্টিকতা করবে, এখানে কী লাভ হবে আমি তোকে বলি। ছেলেরা একটু কাঠখুটকা হয়, অনেক টেনশন জড়িত হয়, মানে দুনিয়া যেহেতু সে পরিচালনা করে তার নানান রকম সে টেনশন জনিতভাবে থাকে। তার প্রয়োজন কিন্তু যার খিদে আছে তাকে যদি আপনি খাবার দেন সে খুশি হবে, নাকি যার খিদে নেই তাকে আপনি খাবার দেন তার খুশি হবে এবং তার উপকার হবে। নিশ্চয়ই যার খিদে বেশি বা অনাহারে আছে তাকে যখন আপনি খাবার দিবেন তখন সেও খুশি হবে এবং সেটা আপনার জন্য ভালো হবে। তেমনিভাবে একটা ছেলে যেহেতু একটু দুনিয়াবি পরিচালনা করতেছে, সে নানান টেনশন, নানান ডিপ্রেশন, সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে তার জীবনের অনেক বেশি রোমান্টিকতার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, যত্নের প্রয়োজন। সেটাই কিন্তু মেয়েদের থেকে একটা ছেলে আশা করে, আর সেটাই যখন মেয়েরা যখন দিতে পারে না তখনই কিন্তু সেখানে একটা প্যাচ সৃষ্টি হয়ে যায়। আর মেয়েরা হচ্ছে কি জানেন, মেয়েরা যত বেশি ভালোবাসা পায় তত বেশি আপনার তাদের আরও বেশি প্রয়োজন, তাদের অনেক বেশি অভিযোগ আরও চলে আসে। তো তাহলে মেয়েরা যদি মেয়েদের হাজব্যান্ডকে ওই সেই অভাবটুকু যদি ফিল আপ করতে পারে, সেই রোমান্টিকতা দিয়ে, সেই ভালোবাসা দিয়ে যদি তার হাজব্যান্ডকে মনোরঞ্জন করতে পারে, তাহলে আমি আপনাদেরকে একটি কথা, আমি পুরুষ হিসেবে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, ওই মেয়ের হাত ওই ছেলে কখনোই জীবনই ছাড়বে না, এবং এমনভাবে পাথর নেয় যেভাবে ধরবে মৃত্যুর আগ দিন পর্যন্ত তার হাত কখনো ওই ছেলে ছাড়বে না। এটা 100% গ্যারান্টি। আপনি অ্যাকচুয়াল যদি আপনি হিসাব করেন তাহলে আপনার রোমান্টিকতাটা কার বেশি প্রয়োজন? নিশ্চয়ই পুরুষ মানুষের বেশি। সে রোমান্টিকতাটা সে কার থেকে নিবে? রাস্তার কোনো মানুষ থেকে নিবে? নো, নিশ্চয়ই তার কাছের হয়তো গার্লফ্রেন্ড থেকে নিবে, না হয় তার ওয়াইফ থেকে নিবে। তো তারাই যদি কোনো আরও ভালোবাসা পেয়ে যদি কোনো তারা কাতর হয়ে যায়, আরও তাদের প্রয়োজন, হ্যাঁ, তাদের আরও বেশি অভিযোগ, তারা হাজব্যান্ডকে যে
ওই সেটা রিপ্লাই দিতে হবে, এটা তারা ভুলে যায়। যে আমি আমার হাজব্যান্ডকে, সে আমাকে যতটুকু ভালোবাসতেছে আমি তাকে সে ভালোবাসাটুকু আবার ফেরত দিতে হবে, এটা মেয়েরা ভুলে যায়। সেখানে আজকে গণ্ডগোল, সেখানে আজকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সেখানে আজকে সমস্যা হচ্ছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার ভিডিওটি আজকে যেখান পর্যন্ত যাচ্ছে, যে আমার ভিডিওটি দেখতেছেন, আমি আপনার দুজনকে বলবো, ছেলে এবং মেয়ে দুজনকে বলবো, ছেলেরা অবশ্যই মেয়েদেরকে ভালোবাসবে। ভালো ছেলে যারা আছে তারা মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসেন, এটা অস্বীকার করার মতো সুযোগ নেই। কিন্তু রোমান্টিকতার বিষয় যদি আমি বলি আপনাদেরকে, এটা একমাত্র এটার অভাব হচ্ছে যে পুরুষ মানুষের। তাহলে আপনি যদি কোনো সেই অভাবটুকু যদি ফিল আপ করতে পারেন, তাহলে আপনার হাত একটা পুরুষ যখন ধরবে, সে মৃত্যুর আগ পর্যন্ত কখনো আপনার হাত ছাড়বে না। মানে আপনাকে এসে সুখের স্বর্গে বাস করার জন্য তার ভিতরে একটা ইচ্ছা জাগবে, মনোবল জাগবে। আশা করি বুঝতে পারছেন। এবং মেয়েদেরকে আমি আরেকটি কথা আজকে বলতে চাই, সেটা হলো, দেখবেন যে সবসময় মেয়েরা সবসময় তার হাজব্যান্ডের প্রতি আপনার অভিযোগ তাদের বেশি থাকে, এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা, সে যদি আপনাকে যত্নই না করে, যদি সে ভালোই না বাসতো, তাহলে আপনি কি করতেন? আজকে আপনি বেশি পাচ্ছেন, সেজন্য আপনার অভিযোগটা বেশি বেড়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনার হাতকে যদি আপনি শক্ত করতে চান, বা আপনার দাম্পত্য জীবনকে যদি কোনো আপনি মজবুত করতে চান, তাহলে আপনার হাজব্যান্ড আপনাকে যেভাবে ভালোবাসে, তার নেই আপনিও তাকে আবার ফেরত দেওয়ার চেষ্টা করেন। দেখবেন যে আপনাদের জীবনটা কত বেশি আপনার স্ট্রং হবে, আপনারা কল্পনা করতে পারবেন না। কখনো শুধু ভালোবাসা শুধু আশা করবেন, ভালোবাসা রিপ্লাই দিবেন না, এটা কিন্তু ঠিক না। এটা ম্যাক্সিমাম মেয়েরা করে থাকেন। এবং হাজব্যান্ডের প্রতি অভিযোগ করা থেকে আপনারা ওভারকাম করেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখবেন, সেটা হলো, একটা ছেলে বা একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড থেকে বা তার ওয়াইফ থেকে কখনো মায়ের শাসন কখনো আশা করেন না, যে তোমাকে এভাবে শার্ট পরলে তোমাকে সুন্দর হবে, তুমি এভাবে দাড়ি রাখলে তোমাকে সুন্দর হবে, তুমি এভাবে শেভ করে ফেলে তোমাকে সুন্দর হবে, তুমি এভাবে করলে সুন্দর হবে, এভাবে করলে সুন্দর হবে। নানানভাবে তাকে যেভাবে ওটা অভিযোগ করা বা তাকে অ্যাডভাইস দেওয়া, এটা কিন্তু ছেলেরা কিন্তু ডিজার্ভ করে না, এটা ছেলেরা মেনে নিতে পারে না। কিন্তু হ্যাঁ, বলাতে হো তাই, ও তুমি বলছো এটা এভাবে সুন্দর হয়, ওকে ফাইন, আমি এভাবে পরবো। আপনাকে সে খুশি করানোর জন্য সে এটাকে মেনে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি তার ভিতরে একটা কিন্তু খুব সৃষ্টি হচ্ছে। আপনার হাজবেন্ড আপনার থেকে কখনো মায়ের শাসনটা সে কখনো আশা করে না, একজন লাইফ পার্টনার হিসেবে আপনাকে সে আশা করে। আপনাকে সে ভালোবাসা দিবে, আপনার থেকে সে ভালোবাসা নিবে। এটা কিন্তু বাস্তবতা। আমরা বাস্তবতার বাইরে চলে যাওয়ার কারণে আজকে আমাদের সংসার ভেঙে যাচ্ছে। এগুলো লজিক, এগুলো আপনার চিন্তা করতে হবে। এবং হাজব্যান্ডকে ওপেনলি তাকে বলবেন সুযোগ পেলে, যে তোমাকে আমি পেয়েছি, আমি ধন্য হয়েছি, এবং তুমি যে এরকম আছো আমি তোমাকে এরকমই ভালোবাসি, তুমি এরকমই ঠিক আছো। ছেলেরা মেয়েদেরকে অসম্ভব বেশি ভালোবাসতে পারে, মেয়েরা ভালোবাসে ক্যালকুলেশন করে ভালোবাসে, যে ভালোবাসার বিনিময়ে আমি কি পাবো। তো আমি আপনাদেরকে বলবো, কখনো ক্যালকুলেশন করে কখনো ভালোবাসবেন না, ভালোবাসাটা উজাড় করে দিবেন। একটা ছেলে যেভাবে একটা মেয়েকে উজাড় করে ভালোবাসা দেয়, আমার মনে হয় না যে কোনো মেয়ে ছেলেকে এভাবে উজাড় করে ভালোবাসা দিতে। এই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে বলেন, প্রত্যেকটা ছেলে কিন্তু মেয়েকে ফুল দিচ্ছে, গিফট দিতেছে। ছেলেও পছন্দ করে গিফট, মেয়েও পছন্দ করে গিফট, কিন্তু দেখেন ছেলেরা শুধু মেয়েদেরকে গিফট দিচ্ছে। আপনার চোখের তলে কি পড়ছে কোনো মেয়ে কোনো একটা ছেলেকে গিফট দিছে? বা কোনো একটা মেয়ে চিন্তা করছে যে আমি আমার পছন্দের পুরুষটাকে বা আমার হাজব্যান্ডকে আমি এই গিফটটা দিব? হোয়াই, কেন আপনি চিন্তাটা করলেন না? এখানে কিন্তু আমাদের আজকে ডিফারেন্সটা, এখানে মেয়েদের আজকে ব্যর্থতাটা। বিয়ের আগে কখনো প্রেম করতে যাবেন না, এতে করে লাইফের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, সেজন্য আর ব্যাখ্যা দিতে পারলাম না। শুধু এতটুকু বলবো, এটা সামাজিকভাবে স্বীকৃতি নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বীকৃতি নয়, পারিবারিকভাবে স্বীকৃতি নয়, এবং সেই বিয়েতে অনেক বেশি সুখী হওয়া সম্ভব নয়। আর যেতটুকু আপনি দেখতেছেন সেটা হলো আবেগের স্রোতে আপনারা বাসতেছেন। সেই বাসা থেকে ওভারকাম করেন, হাজব্যান্ডের প্রতি অভিযোগ দেওয়া বন্ধ করেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো মেসেজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।